আমি আপনার সামনে কাজ উপস্থাপন করছি। বিশিষ্ট সমাজসেবী অরুণ সিংহ, ডাক্তার মুখ্যমন্ত্রী মুখার্জি, তাদের সবাইকে দয়া করে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। লিপিকা দাস, বিশিষ্ট সাংবাদিক কল্যাণজিৎ সিংহ, সভার সভাপতি সৌম্যনাথ সিংহ। শোক প্রস্তাব পাঠের মধ্যে আমরা 1 মিনিট দাঁড়িয়ে ইন্দ্রজিৎ সিংহের স্মরণে নিবেদন করব। এটা উপলব্ধি করতে পেরেছিলেন। আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, সামনের দিন নানা ধরনের জটিলতা আমাদেরকে চারিদিক থেকে গ্রাস করবে এবং সবচেয়ে বড় সমস্যা যেটা তিনি উপলব্ধি করতেন যে আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, নিজেকে নিয়ে আমরা নিজেরা সবচেয়ে বেশি মজবুত থাকছি এবং এই আত্মকেন্দ্রিকতা আমাদের পরিবার পরিজন থেকেও পর্যন্ত বিচ্ছিন্ন করছে এবং টুকরো হয়ে যাচ্ছে পরিবার। এই পরিস্থিতিতে যদি ছেলে মেয়েদের প্রথম থেকে যথার্থ শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলতে না পারি, শুধু পরীক্ষা পাস না, শুধু নম্বরের প্রতিযোগিতায় তারা ছুটবে, এই শিক্ষা একটা দিক, কিন্তু সামগ্রিক করতে এটা যথার্থ শিক্ষা না। এই উপলব্ধি নিয়েই কিন্তু তিনি কাজ করার চেষ্টা করেছেন এবং আমি পরবর্তী সময় তার সম্পর্কে জানতে গিয়ে যেটা দেখলাম এবং আমাদের পূর্বতন শিক্ষা অধিকর্তা বলবার চেষ্টা করেছেন, এই যে এনসিইআরটি, যেটা ত্রিপুরা সরকারের তৈরি করা প্রতিষ্ঠান, যাতে পুস্তকাদি লেখা হতো আমাদের ছেলে মেয়েদের জন্য, তাতে 8ম শ্রেণী পর্যন্ত ইংরেজি শিক্ষার জন্য যে পুস্তক সেগুলো লেখবার ক্ষেত্রে এবং যারাই লিখতেন এগুলো দেখে চূড়ান্ত করার ক্ষেত্রে তারই দায়িত্ব ছিল সবচেয়ে বেশি এবং সেই দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে, যোগ্যতা দক্ষতার সাথে তিনি পালন করার চেষ্টা করেছেন এবং অমূল্য সম্পদ তিনি আমাদের সমাজের জন্য এবং বিশেষ করে আমাদের নবীন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য তিনি রেখে গেছেন। এটা ঠিক। আমি আপনার সামনে কাজ উপস্থাপন করছি। বিশিষ্ট সমাজসেবী অরুণ সিংহ, ডাক্তার মুখ্যমন্ত্রী মুখার্জি, তাদের সবাইকে দয়া করে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। লিপিকা দাস, বিশিষ্ট সাংবাদিক কল্যাণজিৎ সিংহ, সভার সভাপতি সৌম্যনাথ সিংহ। শোক প্রস্তাব পাঠের মধ্যে আমরা 1 মিনিট দাঁড়িয়ে ইন্দ্রজিৎ সিংহের স্মরণে নিবেদন করব।
এটা উপলব্ধি করতে পেরেছিলেন। আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, সামনের দিন নানা ধরনের জটিলতা আমাদেরকে চারিদিক থেকে গ্রাস করবে, এবং সবচেয়ে বড় সমস্যা যেটা তিনি উপলব্ধি করতেন, যে আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, নিজেকে নিয়ে আমরা নিজেরা সবচেয়ে বেশি মজবুত থাকছি, এবং এই আত্মকেন্দ্রিকতা আমাদের পরিবার পরিজন থেকেও পর্যন্ত বিচ্ছিন্ন করছে এবং টুকরো হয়ে যাচ্ছে পরিবার। এই পরিস্থিতিতে যদি ছেলে মেয়েদের প্রথম থেকে যথার্থ শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলতে না পারি, শুধু পরীক্ষা পাস না, শুধু নম্বরের প্রতিযোগিতায় তারা ছুটবে, এই শিক্ষা একটা দিক, কিন্তু সামগ্রিক করতে এটা যথার্থ শিক্ষা না। এই উপলব্ধি নিয়েই কিন্তু তিনি কাজ করার চেষ্টা করেছেন, এবং আমি পরবর্তী সময় তার সম্পর্কে জানতে গিয়ে যেটা দেখলাম, এবং আমাদের পূর্বতন শিক্ষা অধিকর্তা বলবার চেষ্টা করেছেন, এই যে এনসিইআরটি, যেটা ত্রিপুরা সরকারের তৈরি করা প্রতিষ্ঠান, যাতে পুস্তকাদি লেখা হতো আমাদের ছেলে মেয়েদের জন্য, তাতে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি শিক্ষার জন্য যে পুস্তক, সেগুলো লেখবার ক্ষেত্রে এবং যারাই লিখতেন এগুলো দেখে চূড়ান্ত করার ক্ষেত্রে তারই দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, এবং সেই দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে, যোগ্যতা দক্ষতার সাথে তিনি পালন করার চেষ্টা করেছেন, এবং অমূল্য সম্পদ তিনি আমাদের সমাজের জন্য এবং বিশেষ করে আমাদের নবীন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য তিনি রেখে গেছেন। এটা ঠিক। আমি আপনার জন্য উপস্থাপন করছি। বিশিষ্ট সমাজসেবী অরুণ সিংহ, মুখ্যমন্ত্রী